আপনারা দেখছেন দেশের খবর, দশের খবর ডিজিটাল চ্যানেল। সপ্তসুরের ভেলায় চড়ে জেলা থেকে রাজ্য তথা দেশ ও বিদেশের মাটিতে শিল্পকলা প্রতিস্থাপন করে চলেছে সুরনন্দন ভারতী। দ্বিতীয় দিনে কলকাতার জ্ঞান মঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত, শিল্পী মল্লার ঘোষ, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর সুকোমল দাস ও আসাম শাখার সভাপতি অমিত দত্ত এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটির সূচনা হয় সঙ্গীতের মাধ্যমে। নাচ, গান, আবৃত্তি ও অঙ্কনের মাধ্যমে অনুষ্ঠানটি সুন্দর করে সাজানো হয়। সুরনন্দন ভারতীর সাথে বিগত 25 বছর ধরে আমি জড়িত হয়ে আছি। সুরনন্দন ভারতী যা কাজ করছে সমগ্র ভারতবর্ষে তা অত্যন্ত প্রশংসনীয়। আমরা আসামে বিশেষ করে ব্রহ্মপুত্র উপত্যকায় ভাতখান্ডেকে অধিক জোর দিতাম। অনেক ধরনের পরীক্ষা হতো, কিন্তু শিক্ষার্থীরা পরীক্ষা দিতে হয়তো ভয় পেত। এক্সামিনার আসলে যে ভয় ছিল তাদের মনে, সুরনন্দন ভারতীকে যখন পেয়েছি, যখন সবাইকে বুঝিয়েছি, তার শিক্ষাগত পদ্ধতি, তার সায়েন্টিফিক সিলেবাস, সেগুলো নিয়ে তারপর প্রত্যেক স্টুডেন্ট এইভাবে বছর বছর মেডেল পাওয়া, সেগুলো ভাতখান্ডে বা অন্য কোনো সাংস্কৃতিক সঙ্গীত বোর্ডে নেই বলে আমি ভাবি। যে সুন্দরভাবে সুরনন্দন ভারতী এগিয়ে চলছে, আসামে এখন বলতে হয় না এবার সুরনন্দন ভারতী। प्रियं शङ्करं सर्वनाथं भजामि। আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে ভলগার রূপ দেখেছি, অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে প্যারিসের ধুলো মেখেছি। আমি লোরার থেকে রং নিয়ে দূরে শিকাগো শহরে গিয়েছি। গালিবের শের দাস খণ্ডের মিনারে বসে শুনে
নেই পথকে করেছি ঘর, তাই আমি যাযাবর, আমি এক যাযাবর। বিদেশে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা ইউনাইটেড কিংডম, লন্ডন, জার্মানি, প্রাগ আমাদের সেন্টার অনুমোদিত কেন্দ্র বেড়ে চলেছে। ত্রিপুরা তো হচ্ছে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, গুজরাটে আমাদের খুব ভালো কাজ হচ্ছে, গোয়াতে আমাদের খুব ভালো কাজ হচ্ছে। গোয়াতে সূর্যনারায়ণ ভারতী গোয়ার প্রতিষ্ঠা হয়েছিল প্রায় 25 বছর আগে। সূর্যনারায়ণ ভারতী গোয়া নামে ওখানে একটা বিরাট প্রতিষ্ঠান রয়েছে, প্রতি বছর তারা বড় করে অনুষ্ঠান করে। আমাদের ইংরেজি পত্রিকা সৌরনন্দন সারা পৃথিবীতে যায়, প্রায় 10,000 মতো ছাপা হয়, খুব রঙিন এবং ISSN অ্যাপ্রুভড এবং রেজিস্টার্ড। আমাদের বাংলা একটি কাগজ আছে রা পত্রিকা, সেটাও 53 বছর ধরে চলছে অবিরামভাবে, কোনোদিন থেমে থাকেনি। সূর্যনন্দন ভারতী থেমে থাকতে জানে না। অঙ্কনকে যে মঞ্চে নাচ ও গানের মাধ্যমে ফুটিয়ে তোলা সম্ভব তা করে দেখালো নৈহাটি স্কুল অফ আর্টের ছাত্রছাত্রীরা। কলকাতা চন্দ্র সূর্য গ্রহ তারা
বিস্তীর্ণ দোকানে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি ও গঙ্গা বইছ কেন? জীবনে মরণে জীবনে মরণে তোমার মরমরে তুমি কি বোকাল ফুল খুবতে বোকাল ফুল হাততে যে তুকার মন ব্রজগোপী খেলে হরি রে, ব্রজগোপী খেলে হরি রে, ব্রজগোপী খেলে হরি। এদিনের উল্লেখযোগ্য আকর্ষণ ছিল স্বাগতালক্ষ্মী ও মল্লার ঘোষের সঙ্গীতের যুগলবন্দি।
বেঁচে বৃষ্টি শেষের সৃষ্টি ছাড়া, বেঁচেই আছি থাকবো বেঁচে বৃষ্টি শেষের সৃষ্টি ছাড়া, বেবাক নিথর পাষান্ত নই ফুল কাগজের গন্ধ ভরা, গাঁথা ইটের শিরায় আমি রক্ত জমাট একলা মিনার, বাষ্প আমি ইস্পাতেরও মোর্চে ধরা রিক্ত তুষার, হীরক হয়ে কাজকে কাটি কাজ তবু সে আয়না গড়ে, নোনতা চোখের ভগ্ন কাচে ও কার ছায়া থুকিয়ে মরে, মলার ছেঁড়া হলদে বইয়ের পাতায় রাখি অট্টহাসি, যোগ বিয়োগে ধ্বংস করি অন্ধকারের মরণ বাঁশি, জীবন কাঠি বাঁচায় আমায় বাঁচি আমি বাঁচার ঘোরে, মরণ কাঠি পায়েই পিষে উথলে মানিক ঝর্ণা তোড়ে, মুক্তাকাশের আবির মাখা ঝলসানো মেঘ দৃষ্টিহারা, মুক্তাকাশের আবির মাখা ঝলসানো মেঘ দৃষ্টিহারা, বেঁচেই আছি থাকবো বেঁচে বৃষ্টি শেষে সৃষ্টি ছাড়া। এদিন একগুচ্ছ বইও উদ্বোধন করা হয়। তার মধ্যে শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্তের নন্দনে মুনমুন ও অসমীয়া ভাষায় কল্যাণ ডেকা এর লেখা তবলা শিক্ষার হাতপুথি বইটি বিশেষ উল্লেখযোগ্য। এদিন শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্তকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডও প্রদান করা হয়। নমস্কার, আমি মল্লার, তালবাদ্য শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ। আমার পাশে আমার সহধর্মিণী মল্লিকা, কবি, বাচিক শিল্পী এবং অভিনেত্রী মল্লিকা ঘোষ। গতকালও একটা অনবদ্য অভিজ্ঞতা হয়েছে। আজকের যে অনুষ্ঠানটা, সেটাতে যেন মনে হলো যেন আমরা সঙ্গীতের স্বর্গে পৌঁছে গেলাম। আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে গানের জগতের অন্যতম গান সরস্বতী স্বাগতালক্ষ্মী আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন এবং সুরনন্দন ভারতীর পক্ষ থেকে তাকে জীবনকৃতি সম্মান দেওয়া হলো। জীবনকৃতি সম্মানকে আমরা লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড বলেই আমরা জানি। সুরনন্দন ভারতীর সম্পাদক এবং আমি মল্লার, আমরা দুজনে মিলে এই সম্মান স্বাগতাদিকে প্রদান করলাম। স্বাগতাদি সম্পর্কে অনেক কিছু স্মৃতি মনে ভিড় করে আসছে। আমার দিদি স্থানীয়া এবং উনি প্রায়ই বললেন যে আমাকে ছোটোবেলা থেকেই সেই একেবারে হাঁটি হাঁটি পা করে যখন আমি চলতাম, সেই সময় থেকে স্বাগতাদি আমাকে দেখে আসছেন। আমাদের সর্বজন শ্রদ্ধেয় আমার পিতৃদেব মহাগুরু আচার্য জ্ঞানপ্রকাশ ঘোষের পায়ের তলায় বসে আমরা কত সাংগীতিক মুহূর্ত একসঙ্গে কাটিয়েছি, অতিবাহিত করেছি, সেই স্মৃতিগুলো ভিড় করে আসছিল। মঞ্চে সেই কথাই স্বাগতাদি উপস্থাপনা করলেন। সুরে ছন্দে আনন্দে বড় সুন্দর কাটলো এই দুটো দিন শুধু বলবো না, এটা বলবো যে একটা মহাযজ্ঞ, জগতে আনন্দ যজ্ঞে আমার সেখানে তারই যেন একটা রূপ দেখলাম। সুরনন্দন ভারতীর এই দুদিনের যে অনুষ্ঠান আজকে যে আর পূর্ণতা পেল, যেটা কাল সূচনা হয়েছিল, সারা ভারত থেকে বিভিন্ন রাজ্য থেকে এসেছেন গুণী শিল্পীরা আজকে এখানে স্বাগতাদি মল্লার এবং আরও অনেক শিল্পীরা এসেছেন। তাদের সান্নিধ্যে কাটবার যে বেশ শ্রদ্ধায় আন্তরিকতায় মোড়া গোটা অনুষ্ঠানটা রীতিস্থান উপস্থাপনা মানে সেখানে শ্রদ্ধা আন্তরিকতার সঙ্গে সংস্কৃতিকে লালন করা, পালন করা, প্রসার করা। খুব ভালো লাগলো নবীন অভিজ্ঞ শিল্পীদের এই মেলবন্ধন। আমি তো আজকে সব থেকে হ্যাপিয়েস্ট পারসন, আজকে সব থেকে সুখী লোক। 5ই ডিসেম্বর 2025 আমার এত আনন্দ হয়েছে যে আজকে তো সুরনন্দন ভারতী আমাকে ভরিয়ে দিয়েছেন, লাইফ টাইম অ্যাচিভমেন্ট দিয়ে দিয়েছেন। আমার মনে হয় এখনও আমার লাইফ টাইম অ্যাচিভমেন্ট পাওয়ার সেই আরও এত কাজ করার আছে। তবুও সুরনন্দন ভারতী যে পুরস্কারে আমাকে আজকে ভূষিত করলেন, পুরস্কার সবসময় ইন্সপায়ার করে পরবর্তী কাজ যাতে আরও শক্তি সঞ্চয় করে আরও বেশ কিছু নতুন কাজ এবং আরও শক্তি সঞ্চয় করে মানুষের কাছে পৌঁছানোটাই তো আমাদের কাজ গানের মাধ্যমে।
তো সেটা একটা অ্যাওয়ার্ড তাই করে। তো অনেক অ্যাওয়ার্ড পেয়েছি, কিন্তু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়ে আনন্দ যতটা হচ্ছে একটু ভয় ভয়ও করছে, তার কারণ লাইফ টাইম মানে হচ্ছে আমার তো লাইফ টাইম এখনও অনেক বাকি। আমি রীতিশদাকে বলেছিলাম যে আরও পরে দিন আমাকে, তো আপনার থেকে আমাদের অনেক কিছু পাওয়ার আছে। তো সেই জন্যেই এটা এই লাইফ টাইম মানে অ্যাচিভমেন্টটাকে আমি নিলাম এইভাবে যে আমার এটা মানে বলে না মানে শক্তিবর্ধক ট্যাবলেট, তো ইট ইজ লাইক ট্যাবলেট টু মি, যে আরও যাতে কাজ করার স্ফূর্তি পায়। এবং লাইফ টাইম অ্যাচিভমেন্টের সঙ্গে যেটা আরও একটা খুব বড় মানে বড় পাওয়া, সেটা হচ্ছে নীতিশদা এবং সুরনন্দন ভারতী আমার ওপরে আমাকে বছর দুয়েক ধরেই বলছিলেন যে আপনার অনেক অজানা কাজ আছে, আমি খুব একটা নিজের প্রচার করতে পারি না, শুধু গান গাওয়াটাই সবার কাছে পৌঁছেছে, কিন্তু গান গাওয়া ছাড়া অনেক রকমের রিসার্চ আছে, যেমন রবীন্দ্রসঙ্গীত নিয়ে রামায়ণ, পুরো গীতবিতানটা পৌঁছেছে, তারপরে গীতার সঙ্গে গীতবিতান মানে পুরো ভগবদ্ গীতা শুধু পাঠ নয়, সেটার সঙ্গে রবীন্দ্রসঙ্গীতকে জুড়ে, তো এরকম নানান রকম গ্যালাক্সি, এবং নিজের লেখা আমার প্রচুর বই বিক্রি হয়, তো বই টইয়ের কথাও খুব একটা আমার মনে হয় মানুষের কাছে পৌঁছয়নি, কিন্তু নীতিশদা এবং সুরনন্দন ভারতী আমার ওপর খোঁজ, মানে যাকে বলে আমি যেমন রবীন্দ্রনাথের গানের ডুবুরি বলি আমি নিজেকে, তো আমার কাজের জন্যে কেউ ডুবুরি হবেন সেটা সুরনন্দন ভারতী দেখিয়েছেন, তাই সুরনন্দন ভারতীকে আমার প্রাণের প্রণাম, আমার প্রাণ ভরা ভালোবাসা। আমার সুরনন্দন ভারতী আমার প্রায় 25 বছরের অভিজ্ঞতা, মানে 25 বছর ধরে আমি সুরনন্দন ভারতীতে আছি। এই সুরনন্দন ভারতী আমার কি বলবো, ধ্যান জ্ঞান সব কিছুই সুরনন্দন ভারতী থেকে আমি যা পেয়েছি তা কল্পনীয়। আর এটা হচ্ছে ঋতিশ রঞ্জন চক্রবর্তী হচ্ছে এমন একজন ভদ্রলোক, এমন একজন লোক যার কাছ থেকে তিনি দিয়েই গেছেন, নিয়েছে খুব কম। সুরনন্দন ভারতী থেকে যারা অ্যাওয়ার্ড পাচ্ছে তারা বুঝতে পারছে তারা কি পেলো। অনেক সেন্টার আছে যেখানে এইসব অনুষ্ঠান হয় না, কিন্তু আমাদের সুরনন্দন ভারতীতে এই অনুষ্ঠানটা হয়। এবং সুরনন্দন ভারতী শুধু তোমার সাহিত্যিক শিল্পীদের নয়, স্পেশাল চাইল্ডদেরও অনেক প্রোগ্রাম করে, স্পেশাল চাইল্ডদের জন্য তারা ভাবেন। গত 32 বছর ধরে রিতেশদা আমার বহুদিনের পরিচিত, অক্লান্ত পরিশ্রমে তিল তিল করে এই সংগঠনটি গড়ে তুলেছে এবং উত্তর পূর্ব ভারতে ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সঙ্গীত, ভারতীয় শিল্প কলা এবং যা ভারতের হেরিটেজ বলতে পারেন সেগুলোকে উনি রক্ষা করবার মানে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। এবং ওনার এই বয়সে যে উদ্যমের সাথে সবাইকে ডেকে এনে এই ধরনের অনুষ্ঠান উনি করতে পেরেছেন কলকাতার বুকে, এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তেও সুরনন্দন ভারতীর যে উদ্দেশ্য সেটাকে সফলভাবে তুলে ধরতে পেরেছেন মানুষের, এবং এই কাজটা অত্যন্ত মানে ওনাকে ধন্যবাদ শুধু না, ওনাকে অত্যন্ত প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, এবং আজকের দিনে এই ধরনের প্রয়াসকে মানে আমাদের আরও বেশি বেশি এগিয়ে যাওয়া উচিত এবং ওনাকে সহযোগিতার হাত বাড়িয়ে যাতে তার যে মিশন সেটা যেন আরোতর হয়ে উঠতে পারে তার চেষ্টা করতে হবে। আজকের অনুষ্ঠান এটা সারা ভারতবর্ষের ললিত কলার একটা ভূমি বলা যায়। আমরা চেষ্টা করছি বিজ্ঞান ভিত্তিক পাঠ্যসূচির মধ্য দিয়ে ললিত কলার একটা সুন্দর বাড়ি তৈরি করতে। সেই সুন্দর বাড়ি তৈরি করার আজকে বা গতকাল দুদিন মিলেই আমাদের একটা ভিত্তিপ্রস্তর স্থাপন হলো, এটা আমরা বিশ্বাস করি। সুতরাং আজকে দেখছেন বিভিন্ন প্রদেশের বিভিন্ন জায়গার বিভিন্ন রঙের বর্ণের গান পরিবেশন করা হলো। শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্তর গানও আপনারা শুনলেন। এই সব মিলিয়ে পণ্ডিত কল্যাণ ডেকা এসছেন গুয়াহাটি থেকে, বিখ্যাত তবলা শিল্পী, বই উদ্বোধন অনুষ্ঠান, সব মিলিয়ে এটা বলতে পারেন এটা আমাদের একটা বোধোদ্যোতনায় বর্ণ পরিচয়ের সৃষ্টি হলো। আমার মনে হয় এটাই সব থেকে বড় শব্দ, বোধোদ্যোতনায় বর্ণ পরিচয়ের সৃষ্টি হলো। সব থেকে বড় কথা হলো সুরনন্দন ভারতী আজ 32তম মানে সমাবর্তন দিবস চলছে, আজকে দ্বিতীয় দিন।
সব থেকে আনন্দের কথা যেটা সারা ভারতবর্ষ থেকে এখানে সব প্রতিষ্ঠিত যেসব শিক্ষা প্রতিষ্ঠান সেখান থেকে এসেছেন এবং সব অনেক অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সবাইকে নানান রকম গানে, আঁকায়, নাচে, কবিতায়, কৃষ্টিতে, নানান কিছুতে দেওয়া হয়েছে এবং এটা আমাদের বিশাল পাওয়া যে সবাই আমাদেরটাকে সাড়া দিয়েছেন এবং এটা যে সবাই একসাথে আমরা হতে পেরেছি, এটা একটা আমাদের সুযোগ সবাই একসাথে হওয়া। এটা যেন মনে হয় সারা ভারতবর্ষকে আমরা একসাথে এই সমাবর্তনের দিনে পাই। আমার নাম কমল নস্কর, মূক অভিনেতা কমল নস্কর। সুরনন্দন ভারতের এই অনুষ্ঠান খুবই ভালো লাগছে। বিভিন্ন জায়গার, বিভিন্ন শহরের, বিভিন্ন গ্রামের ছোট ছোট বাচ্চা বড় সবাই এসে এই অনুষ্ঠানে যোগদান করে এবং বছরে এই একবারের অনুষ্ঠানের এত বেশি প্রোগ্রাম হয় এবং যে প্রোগ্রামগুলো খুবই মানে মনে গাঁথে আর কি। বিভিন্ন রকম গান, নাচ এবং সেই প্রোগ্রামগুলো বছরের যারা যারা প্র্যাকটিস করে সারা বছর ধরে তারা এখানে অনুষ্ঠান করে। এই অনুষ্ঠান করার সুযোগ সবাই সব কিছু পায় না, কিন্তু সেই অনুষ্ঠান করার সুযোগ এরা পেয়ে খুবই তাদের আনন্দ হয় এবং এই আনন্দে তারা এই শিল্পটাকে, যা শিল্প যে ভালোবাসে সেই শিল্পটাকে তারা সুন্দরভাবে দেখাবার একটা সুযোগ পায়। এই সুযোগটা সুরনন্দন ভারতী করে দেয় এবং সেই সুযোগের জন্য এই সমস্ত দর্শক খুবই উপকৃত হয় এবং যারা যারা অনুষ্ঠান করে তারা বিভিন্ন জায়গা থেকে আসে, ত্রিপুরা, আসাম এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা এবং আরও অনেক জায়গা থেকে তারা আসে। I am Kalyan Deka from Assam. Every year I am coming here for this conference, and today my special it was that my book, one Tobla book, that is Tobla Hikkar Hatputhi in Assamese, that is inaugurated in Kolkata in this auditorium, and I am very happy. And Surinandon Bharati, actually Surinandon Bharati is doing excellent for the students and as well as the guardian and everybody, that because this examination pattern is very good for children. That is what today I am feeling very happy, very excited, and one of my very small kid has played performed tabla on 3 tal. আমি যখন ছবি আঁকা শুরু করি 1990 সালে মাত্র 4টে স্টুডেন্ট নিয়ে আমাদের স্কুল তৈরি হয়েছিল। ছবি আঁকতে আঁকতে আমার মনে হতো যে আমরা স্টেজ পারফর্ম দেখি, নাচ, গান, এছাড়া হয়তো আবৃত্তি, এগুলো আমরা দেখি, কিন্তু ছবি আঁকা আমরা সাধারণত দেখি না। যে স্টেজের মধ্যে ছবি আঁকা যায় কম সময়ের মধ্যে। 1990 সালে আমার মাথায় ভাবনাটা এলো যে আমরা যদি স্টেজে যদি একবার মিউজিকের সাথে ছবি আঁকা প্র্যাকটিস করি তো কেমন হয়। এই ভাবনাটা যখন আসে তখন আমি নিজে একা এই প্রোগ্রামটা করতে শুরু করি। পিছনে গান বাজছে, তার সাথে আমি একা পারফর্ম করতাম। এবার এটা করতে করতে আমার মনে হলো যে আমি যদি আমার ছাত্রছাত্রীদের নিয়ে করি তাহলে জিনিসটা কেমন হয়। তখন দেখলাম দর্শকদের সাড়া পাচ্ছি, দর্শকরা একটা নতুন কিছু, নতুন নতুন ভাবনা দেখছে। দেখতে দেখতে আমার মনে হলো তাহলে আমি এবার গ্রুপ নিয়ে আমি শুরু করি। তখন তার 2 বছর পরেই আমি নৈহাটি ঐক্যতান মঞ্চে আমি আমার গ্রুপ নিয়ে একসঙ্গে 20 জন ছাত্রছাত্রী নিয়ে আমি প্রথম রিদিম করলাম, রিদিম অফ আর্ট যেটাকে বলে, সেটা আমি করলাম হচ্ছে মাত্র 2টো গান নিয়ে। আমি অলোক মুখার্জি, আমার সেন্টার রেজিস্ট্রেশন করিয়েছি আমি বছর 6 হয়ে গেল সুরনন্দন ভারতীর সঙ্গে। সুরনন্দন ভারতীতে যোগ দিয়ে আমি মোটামুটি অনেক কিছু জিনিস শিখতে পারলাম, এখনও শিখব। আর মূলত আজকের, গতকালের এবং আজকের এই 2 দিনের অনুষ্ঠান সম্পর্কে বলতে গেলে, গতকালের তো প্রত্যেকটা পারফরমেন্সই এক্সেলেন্ট, আজকেও এ পর্যন্ত সবই ঠিকই আছে, পরিষ্কার একদম। এবং আসাম, ত্রিপুরার বিভিন্ন অঞ্চলের যে সমস্ত সংস্কৃতি চর্চার যে ধারাটা, সেটা এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে আমাদের কলকাতার সমস্ত দর্শকবৃন্দের কাছে, শ্রোতাদের কাছে। আশা করছি আমরাও যাতে বাইরে গিয়ে এই ধরনের সুনাম পাই, সেই চেষ্টাটা আমরা করে যাব। আমি এসছি গড়িয়া থেকে। আমি আমার ড্রয়িং ইনস্টিটিউশন রয়েছে, ড্রয়িং, রিসাইটেশন, ডান্স একটা অর্গানাইজেশন রয়েছে, ইনস্টিটিউশন, সেটা হচ্ছে কি রংবাহার, এবং সেটা গড়িয়ায় অবস্থিত। নীতিশ রঞ্জন
স্যারের সঙ্গে আলাপ এবং তারপর এই সুরনন্দন ভারতীর সঙ্গে যুক্ত, এবং ধারাবাহিকভাবে যে সুরনন্দন ভারতীর যে আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে অল ইন্ডিয়া কনফারেন্স যে আসতে পারি, এর জন্য নিজেকে খুব ভালো লাগে, গর্ব বোধ হয়। মানে গণ্যমান্য পণ্ডিত ব্যক্তিরা মানে একদম আমাদের সামনে উপস্থিত হয়েছিলেন, তাদের কথা মানে এগুলো তো জীবনে অক্সিজেনের মতো প্রেরণা দেয় আমাদের। তো কালকেও খুব ভালো কেটেছে এবং আজকে মনে করো শেষ দিন, কালকে প্রথম দিন ছিল। কালকে আমাদের যে সকল ডেলিগেটসরা এসেছিলেন তাদেরকেও, বা যে সকল ছাত্রছাত্রী আমাদের পরীক্ষা দেয় তাদেরকে সমস্ত সার্টিফিকেট এইসব দেওয়া হয়েছে। এবং আজকে আসাম থেকে অনেকে এসছেন, ত্রিপুরা থেকে অনেকে এসছেন, তাদের পারফরমেন্স রয়েছে, ডেলিগেটসরা আছে, তাদের নিয়ে আজকে আমাদের জ্ঞানমঞ্চে অনুষ্ঠান হচ্ছে। মানে আজকে একদম কালচারাল প্রোগ্রাম যেটাকে বলে। আমার নাম শ্রী সমীর গুপ্ত, আমি আসাম থেকে এসেছি। এই সুনন্দ ভারতীর এই প্রোগ্রামে বা অনুষ্ঠানে আমি প্রতি বছরই আসার চেষ্টা করি, আর রিতীশদার আহ্বানকে মানে অবজ্ঞা করতে পারি না। রিতীশদা আমাদের জন্য যথেষ্ট করেছেন এবং আসামের কালচারকে উন্নতি করার জন্য উনি সবাইকে প্রাধান্য দিচ্ছেন। আমি ডক্টর সুকমল দাস, পেশায় কার্ডিওলজিস্ট। আমার ওয়াইফ অর্জিতা, ও একজন আর্টিস্ট, এবং ওর সূত্রতেই আমরা সুরনন্দন ভারতীতে এসেছি। গত প্রায় 10 বছর ধরে আমরা এখানে যুক্ত। রিতীশবাবুর কর্মপদ্ধতি সুরনন্দন ভারতীকে সর্বভারতীয় এবং তার থেকে ভারত ছাড়িয়েও একটা ইন্টারন্যাশনাল পরিচিতি উনি যেভাবে দিয়েছেন, সব মানুষের ভালোবাসায় একটা প্রতিষ্ঠান 32 বছর ধরে চলছে, এরকম একটা প্রতিষ্ঠানে ওনাদের সমস্ত অনুপ্রেরণায় আমাকে গত 2 বছর ধরে কার্যকরী সভাপতি করে রাখা হয়েছে। তো আমি ডিঙ্গা কলকাতা বালিগঞ্জের একটি নাট্য দলের সেক্রেটারি সম্পাদক আছি, এবং আমাদের একটি বিখ্যাত নাটক উৎপল দত্তের কালোজয়ী নাটক টিনের তলোয়ারে আমরা মধুসূদন মঞ্চে 7-8 বার করেছি, এবং অন্যান্য আরও অনেক বিদেশি নাটকও করেছি। সেখান থেকে আমাকে হয়তো ওরা নির্বাচন করেছেন, যে নাট্যনন্দন অ্যাওয়ার্ডটা দিয়েছেন সুরনন্দন ভারতীর পক্ষ থেকে শ্রদ্ধেয় শ্রী রিতেশ চক্রবর্তী মহাশয়। নমস্কার, আমি অরিজিতা দাস। আমি কলকাতার বাগবাজারের বাসিন্দা। আমি বহু বছর ধরে সুরনন্দন ভারতীর সাথে জড়িত। এটা একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন, আমরা সবাই জানি। তো দেশে বিদেশে এই অর্গানাইজেশনের অনেক ব্রাঞ্চ ছড়িয়ে আছে। আমি ওনাদের প্রত্যেকটা অনুষ্ঠানেই মোটামুটি আসার চেষ্টা করি। আচ্ছা, আমার নাম হচ্ছে ডক্টর প্রদীপ মজুমদার। আমি ফাইন আর্ট অ্যান্ড মিক্স ক্রাফটের ওই ডক্টরেট নিয়েছি। আমার রিসেন্ট এক্সিবিশন হয়ে গেছে 1 নভেম্বর 2025 জেনেভাতে। আমি ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডি স্কুল, আমার স্কুলের নাম হচ্ছে প্রদীপস আর্ট অ্যান্ড ক্রাফট। তো আমার প্রায় বাইরের লন্ডন থেকে শুরু করে ইন্ডিয়ার বাইরের আসাম, মানে এই 2 জায়গায় ন্যাশনাল ইন্টারন্যাশনাল, এই জন্য বলছি আমার ইন্ডিয়াতে সব জায়গায় এক্সিবিশন প্রতি বছরই হয়ে থাকে। তো বাকি আর বলছি আজকের প্রোগ্রামের ব্যাপারে। প্রোগ্রাম বেশ প্রতি বছরের মতো এবারও খুবই সুন্দর হয়েছে। সত্যি কথা বলতে এটা একটু অন্যরকম একটা পারফরমেন্স, সেখানে তার পার্টিসিপেট হয়ে নিজেকে খুবই গর্বিত লাগছে, খুবই ভালো লাগছে। হ্যাঁ, আমি আর্ট স্কুল অফ নৈহাটি 2 বছর শিখছি। এর আগেও অনেক শো করেছি স্যারের সঙ্গে, এটাও সেরকমই, কিন্তু এটা একটু অন্যরকম। সো পার্টিসিপেট হিসেবে খুব ভালো লাগছে। আমি মোটামুটি 3 বছর ধরে স্যারের সাথে প্রোগ্রাম করছি। আমি ভীষণভাবে গর্বিত স্যারের প্রোগ্রাম করে, এবং ভীষণভাবে আনন্দ পাই যে একটা স্টেজ প্রোগ্রাম এত সুন্দর হতে পারে, এটা স্যারের সাথে থেকেই আমার জানা। কবিতাটার নাম হচ্ছে হৃদয় পাখি। বৃদ্ধাশ্রম মানে বানপ্রস্থ। অতীতে বাবা মায়ের বয়স হলে পরে বানপ্রস্থে চলে যেতে বাধ্য হতো বৃদ্ধ বাবা মা। এখন সেটা অতীত হয়ে বর্তমানে প্রবেশ, তার জায়গা নিয়েছে বৃদ্ধাশ্রম। খোকা, আমাকে শেষে বৃদ্ধাশ্রমে পাঠালে তাতে আমার একদিন তো দুঃখ নেই। সবসময় নিজের মনকে জিজ্ঞেস করি, তুমি কেমন আছো? তোমার জন্য বড্ড খারাপ আমার মন। সেই যে
তোমায় এলাম ছেড়ে, তারপর থেকে কষ্টটা আমার বাড়ল শেষে। সেই তো তোমার একলা জীবন, বারে বারে তোমার কাছে যাবার চেষ্টা করেছি, কিন্তু যাওয়া যে আর উপায় নেই। তুমি এখন খুব রাগ করতেই পারো, তোমার বাড়িতে রাখতে পারোনি বলে মনে মনে ভাবছো ভালোই হয়েছে, আপদটা বিদেয় হয়েছে। যত তাড়াতাড়ি পেরেছ বিদেয় করেছ। লোক বেড়ে গেছিল আমার, তাই তো তুমি উপায় বাতলে দিলে। রাগ করেছিলে আমার গোনা, কথাই বললে না চলে যাওয়ার আগে। উপায় ছিল না জানি, তাও মানি। খোকা, আমার হৃদয়টা একেবারে ফাঁকা, শূন্য হৃদয়ে শুধু বাতাসে আনাগোনা। ওই বাতাসে আমি তোমার মিষ্টি গন্ধ পাই। হৃদয়ের মাঝে আজ শুধু তোমার ছবি খুঁজি। হৃদয় মাঝে হা করে আমার মনটা। এই বুঝি কিছু বলবে আমায়, তুমি ডাকবে আমায় বাবা বলে। বুঝি পরে বুঝি ওসব আমার একান্ত ভুল ভাবনা। প্রতিদিন অফিস থেকে এসে আমায় গল্প শোনাতে। তোমার সাথে আজ আমার গল্প করার ছল নেই। তোমার গল্প শোনা লোভ আমায় প্রায় ঘুরে ঘুরে খায়। আমি জানলার পাশে বসি নিয়ম করে, অপেক্ষারত তোমার জন্য হৃদয় মেলে। তোমাকে আজ আমি পাবো কোথায় বলো তো? তুমি তো মিলিয়ে গেছো। আচ্ছা খোকা, ওখানে তুমি কেমন আছো? আমার কথা কি তোমার মনে পড়ে? ওখানে কে তোমায় দেখাশোনা করে? কষ্ট হলে কাউকে বলো তো? তোমার সংবাদ জানতে পারবো না আমি জানি। আমার এখন অনেক সময়, তোমার গল্প করার ইচ্ছে থাকলেও আমার সময় নেই। বৃদ্ধাশ্রম তোমার স্মৃতিমিকে পড়ে আছি, তাই আজ আমি একা, বড্ড একা। নমস্কার। আপনারা দেখছেন দেশের খবর, দশের খবর ডিজিটাল চ্যানেল।